অকাল বোধন নরহুঙ্কারে নরহুঙ্কারে বাজছে দামামা শরতের আকাশেতে তাই নারী রূপে নারী আসছে পাতালে ছিলেন মা হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পুজো দিয়ে নরবলি অসুর নিধনে মা আসছে হে মা কালী। বীরভদ্র আর জলন্ধর দুজনেই তাদের ক্রোধের জন্য পরিচিত। আমি এটা ভেবে চিন্তিত, যদি আপনার স্বরূপ দেখার পর জলন্ধরের ক্রোধাগ্নি আরো বেড়ে যায় তাহলে? যদি বীরভদ্র জলন্ধরকে বিনাশ করতে অসফল হয় তাহলে জলন্ধরের বিনাশ স্বয়ং মহাকালীর হাতে নিশ্চিত। ব্যাস, কজন যোদ্ধাই বাকি ছিল আপনার কাছে মহাদেব? এক ষাঁড়, এক সেনাপতি আর এক বালক। এই ছিল আপনার পরিকল্পনা আমাকে সমাপ্ত করবার? মহাদেব, সেই সময় আসন্ন যখন আপনার তৃতীয় নেত্র খুলে যাবে। যদি এটা হয় তাহলে তো না জ্যেষ্ঠ, জলন্ধরের বিনাশ নিশ্চিত, কিন্তু ওর কর্মের ফল আমি সমগ্র সংসারকে ভোগ করতে দেব না। আমি এরকম কখনো হতে দেব না। আমরা তাড়াতাড়ি কোনো উপায় বার করব। অবশ্যই গৌরী, এ তো আরম্ভ থেকেই স্পষ্ট, সংসারে এমন কোনো সংকট নেই যার সমাধান আমরা দুজন মিলে করতে পারি না। তাহলে এবার সময় এসে গেছে দেব, যখন শিব আর শক্তি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবে। কারণ এখন আমি যুদ্ধের শেষ দেখতে পাচ্ছি। এটা কি পার্বতী স্বয়ং মহাকালী? হ্যাঁ, আহ্বান করছিলিস না আমায়? দেখ, চলে এসেছি আমি। পার্বতী, আমি জানতাম কোনো না কোনো সময় তুমি এই যুদ্ধভূমিতে অবশ্যই আসবে। কিন্তু তোমার চোখে এই ভয় কিসের? এটা ভয় নয়, দৃঢ় নিশ্চয়। যদি এটা ভয় না হয়ে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে তোমার ভয়ের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব। এই সংসার হয়তো তোমাকে ভয় পায়, কিন্তু আমি তোমায় বিন্দু মাত্র ভয় পাই না। কিন্তু মহাকালীর রূপে তোমাকে দেখে আমি আরো বেশি আশ্বস্ত হয়েছি যে আমি তোমায় অবশ্যই বিবাহ করব। আমি এইটাও জানি তোমার মনেও আমার প্রতি একই প্রকার অনুভূতি আছে। অতএব ওই মহাদেবকে ত্যাগ করো আর আমাকে বিবাহ করো। সাহসী হবার চেষ্টা করছো তুমি? করাই উচিত। কারণ আমি একটি ব্যক্তিকে বিবাহ করলে তিনজন ব্যক্তি পীড়া ভোগ করবে। আমি সেই নারী আর তুমি। তাই এই পীড়াকে দূর করার জন্য আমার কাছে চলে এসো পার্বতী। কারণ আজ নয়তো আগামী ভবিষ্যতে আমি ওই মহাদেবকে হত্যা করে তোমাকে বিবাহ অবশ্যই করব। আর সেই সমস্ত ব্যক্তি যারা তোমাকে এই যুদ্ধে সমর্থন ও সহযোগিতা করে শিব পরিবার আর নারায়ণের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, মহাকালী তাদের সবাইকে বিনাশ অবশ্যই করবে। মনে হচ্ছে মহাকালী তুমি আমার পক্ষের সেনাদের দেখতে পাচ্ছ না।
প্রস্তুত হয়ে যাও জলন্ধর, কেননা তোমার আমার এই সাক্ষাৎকার তোমার বিনাশের আরম্ভ। আয়, এগিয়ে আয়। কে হলো মহাকালে? আমার সঙ্গে যুদ্ধ করবে না? আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও। বড় যুদ্ধ আমার সঙ্গে। হয়তো তখনই তুমি বুঝতে পেরে যাবে যে আমি তোমার স্বামী মহাদেবের থেকেও বেশি শক্তিশালী এবং শ্রেষ্ঠ। না জলন্ধর, আমার অর্ধাঙ্গ আমার আরাধ্য মহাদেবকে অপমান করার জন্য আর আমার ভ্রাতা বিষ্ণুকে আঘাত করার জন্য মহাকালী এখন তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করছে। আজকে আমি শিবের শক্তি মহাকালের মহাকালী এই ঘোষণা করছি, এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো দেবতা বা ত্রিদেব যেন আমাদের মধ্যে না আসে। এই যুদ্ধ শুধু আমাদের দুজনের মধ্যেই হবে। মনে হচ্ছে শক্তি প্রদর্শন করার সময় এসে গেছে। তোমার বিনাশ আসন্ন। বিনাশ আমার নয়, তোর নিশ্চিত মূর্খ। তুই এগিয়েছিস তো বটেই, কিন্তু বিজয়ী হতে পারবি না। এই আঘাত নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এক নারীকে অপমান করার জন্য, তার অস্তিত্বকে ব্যবহার করার জন্য, আমার ভ্রাতা বিষ্ণুকে অপমান করার জন্য, তাকে তিরস্কার করার জন্য। আর এই শেষ আঘাত আমাকে বিবাহের প্রস্তাব পাঠানোর দুঃসাহসের জন্য। আর জানা সত্ত্বেও যে আমি একজন বিবাহিত স্ত্রী, বারবার আমার আরাধ্য আমার অর্ধাঙ্গ মহাদেবকে অপমান করার জন্য। না, তুমি এটা করতে পারো না মহাকালী, কারণ এটা তোমার অর্ধাঙ্গকে অপমান করা হবে। কর্ম আমি, মোক্ষ আমি, অন্ত আমি, আরম্ভ আমি। কালী আমি, মহাকালী আমি। ব্যাস, এবার বিনাশ হলো তো। এবার কি হবে মহাদেব? প্রতীক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই নারায়ণ। যেটার ভয় ছিল সেটাই হলো। এখন উনি আর কারোর নিয়ন্ত্রণে নেই। যদি ওনার উগ্রতা আর ক্রোধকে নিয়ন্ত্রণ না করা যায়,
তাহলে সৃষ্টির বিনাশ নিশ্চিত। সমাপ্তির সূত্রপাত হয়ে গেছে নারায়ণ। মহাদেব, মাতার এই অবস্থা দেখা যাচ্ছে না। ওনাকে শান্ত করার কি কোনো উপায় নেই? আপনি কি কিছুই করবেন না মহাদেব? এবার আমি সেটাই করব যা একজন স্বামীর করা উচিত। উগ্র মহাকালীকে শান্ত করার জন্য মহাকালের আগমন প্রয়োজন। সর্বশক্তির আধার তুমা, ভক্তি মুক্তি প্রদায়িনী তুমা। সর্বশক্তির আধার তুমা, ভক্তি মুক্তি প্রদায়িনী তুমা। তপোবিসিনী মা, দুষ্ট সংহারিণী, কারণ করো কালো মহাকালী। जय काली जय महाकाली, 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 जय काली जय महाकाली। खड्गं चक्रगदेषु चापपरिकाशूलं भुषुण्डिं श्रीवसङ्खं सन्ददति करैस्त्रिनयनं सर्वाङ्गभूषाभूतान्। রাজা কি ভাবি করি, সর্বিনো আদরি, দুঃখ নেই সুখ দিতাও বলে দুঃখী করে তোমারি। বিশ্বাসরে তো থাও, নিঃশ্বাসরে তো থাও, জিয়ে খোঁজে তাতে জীবন পরে তু সে রূপে দেখা দাও। মুখ কেশিনী মা, ভুবন মোহিনী, পাদ তলে তোর হরিয়ালি। जय काली जय महाकाली, जय काली जय महाकाली, जय काली जय महाकाली, जय काली जय महाकाली। चंडिका कालिका नामुना बालिका शिष्ट कपालिका, जय काली सुखद जय मानद गांधारी तुई भद्रकाली, जय काली चंडिका रत्न सुखद जय माता भगवतिका, जय काली गांधारी सुखद सबरी जय मांग चंडिका, जय काली। जय काली जय माँ काली, जय काली जय माँ काली, जय काली जय माँ काली, जय काली जय माँ काली। জগতর সুধার, ভক্তর উদ্ধার, করিথাও বলি গুণ গাই নর, যুগে যুগে তোর। এই মাটিরে আছো তো, আকাশে আছো রহি, আদি নাহি তোর অন্ত, দিনাহি অনন্ত রূপে
ঢাকি, ঢাক বাজাতো।